गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रम नाको। वेलकम बैक टू माई यूट्यूब चैनल। तो এখন যাচ্ছি আমরা, এখানে একটা লেক আছে, তো ওই লেকটা দেখতে। ওই লেকটা দেখার পর রুমে এসে লাগেজগুলো বাইকে বাঁধবো, তারপরে বেরোবো আমরা কাজার উদ্দেশ্যে। তো এখান দিয়ে আমাদের যেতে হবে লেকের দিকে। অনেক সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িতে জল ভর্তি। ওরে বাপরে, উঠতে পারবো না। হ্যাঁ, তো এর নিচগুলোতে জল আছে, সেজন্য উপর দিয়েই যাচ্ছে, একটু রিস্কে। রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ। ও চলো যাওয়া যাক লেকের দিকে। আর এই যে উপর থেকে যেসব ঝর্ণার জলগুলো, এগুলো সব যাচ্ছে ওই লেকে। এদিক দিয়েও যাচ্ছে জল, সব লেকের দিকেই যাচ্ছে। তো এটা মেন ওয়ে, এই সিঁড়িগুলো, কিন্তু ওখানে জল ভর্তি, সে কারণে এর উপর দিয়েই যাচ্ছে। এবার একটা অন্য রাস্তা নিয়ে এলাম, কারণ ওখান দিয়ে নামতে অসুবিধা হবে লাস্টে গিয়ে, তাই পাশটা নিয়ে নিলাম। এটা হলো নাকো লেক। পাহাড়গুলোতে পুরো বরফ জমে আছে মাথাগুলো। এগুলো নাকো ভিলেজের কিছু হোমস্টে এখানে রয়েছে। তো আসলে এই লেকের কাছাকাছি তোমরা হোমস্টেতে থাকতে পারো। আমরা একটু দূরে ছিলাম, 5 মিনিটের ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স। আর লেকের জলটা পুরো সবুজ হয়ে আছে, কারণ সাইডে গাছ আছে, গাছের ছাওয়াটা পড়ছে, প্লাস হচ্ছে উপরে স্কাইটা নীল হয়ে আছে, সে কারণে লেকটা আরও বেশি ভালো লাগছে। তো লেকের ভিউটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও তোমরা। আর চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর নাকোতে এসে যদি কেউ ভাবো টেন্টে থাকবে, তো এখানে টেন্ট আছে। এখানে টেন্ট আমার যতদূর মনে হয় যে টেন্ট বানাতে দেয় না, তো এখানে টেন্ট বানানো আছে, এগুলো রেন্ট নিয়ে থাকতে হয় পুরো লেকের সামনে। ভিউটাও সুন্দর পাওয়া যায়। আজকের ফাইনালি ছাড়ছি নাকো, তো বাই বাই নাকো, চলো বেরোই। আমরা প্রতিবারের মতো এবারেও লেট হয়ে গেলাম। তো কালকের নাকোতে ছিলাম, খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম, পাহাড়ের কোলে, ভ্যালির মধ্যে, চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, আর দূরে পাহাড়ের উপরে বরফ জমে থাকে, আর তার সাথে মেঘ। আর এর হাইটটাও বেশ উঁচু, যে কারণে ঠান্ডাটা থাকে সবসময়। তো এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে বৃষ্টিটা খুবই কম হয়, মানে হয় না বললেই চলে এরকম। ভরপুর বাজে রাস্তা। আর আমরা ছিলাম ওই যে নাকো ভিলেজ ওখানে। তো এই জায়গাগুলো একটু দেখে, কারণ উপর থেকে পাথর অনবরত পড়তেই থাকে, ছোট বড় বিভিন্ন রকম পাথর, বিভিন্ন কারণে রাস্তায় সবসময় পড়তে থাকে, যে কারণে রাস্তা যতই ঠিক করা হোক পুরো বাজে হয়ে যায়। আর একটু সাবধানে একটু দেখে, কারণ প্রচুর বাজে অবস্থা পাহাড়ের, পুরো খোলা পাথর, পাথর পুরো খোলা অবস্থায় আছে, যখন তখন পড়তে পারে। তো রাস্তা বোধহয় সামনে ব্লক হয়ে আছে, কাজ হচ্ছে ল্যান্ডস্লাইডের জন্য। আটকে যাব, দাঁড়িয়ে থাকতে হবে সামনে গিয়ে আমাদের, কারণ মনে হচ্ছে যেতে দিচ্ছে না। আর সামনে ওয়াটার ক্রসিং, আরে বাপরে। শিবা ভাই ফার্স্ট বেরোচ্ছে, দেখি। তো বেরিয়ে গেল, পুরোটা জল উঠে গেছে।
তো ভাই জলের স্রোত ভালোই আছে, কারণ ছোট ছোট পাথরগুলো বেরিয়ে যাচ্ছে। তো এবার আমার পালা। ওরে বাপরে, চলো ভাই। বুট তো গেছে ভিজে, বুটে জল ঢুকে গেছে। তো ভাই সামনে ধস, প্রচণ্ডভাবে ধস নেমেছে, সে কারণে ডেজার এখানে পরিষ্কার করছে। তো যেটা জানলাম যে পরিষ্কার করছে আবার পাথর পড়ছে, দেখা যাচ্ছে। এই যে ডেজার যে পরিষ্কার করছে, আবার উপর থেকে পাথর পড়ে ধস হচ্ছে। তো জানি না কতক্ষণে এটা পরিষ্কার হবে। তো চলো, ওই দেখো দেখাতে পাচ্ছি, ওই যে পাথর পড়ছে, ওই যে পাথর পড়ছে ওখানে। যতবার পরিষ্কার করছে পাথর আবার পড়ছে। দেখি কতক্ষণে পরিষ্কার হয়। আমরা তো ফেসে আছি, এখন বসে আছি বাইক রেখে। চলো দেখা যাক, পরিষ্কার হওয়ার পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভাই ল্যান্ডস্লাইডের জন্য এতক্ষণ পুরো রাস্তা বন্ধ ছিল। এটা পুরো ল্যান্ডস্লাইডিং জোন। তো এখানে এরকম কোনো দিন যায়নি যেদিনকার ল্যান্ডস্লাইড হয়নি। এই জায়গাটা পুরোটা সারাক্ষণ ল্যান্ডস্লাইড হয়। তো সে কারণে একটু দেখে চালানোর সময় সামনের পাহাড়ে একটু লক্ষ্য করবে যে যাতে কোনো ধুলো টুলো উঠছে বা কোনো পাথর পড়ছে নাকি ছোটোখাটো, কারণ ছোটোখাটো পাথর পড়ার পরেই বড় পাথরগুলো পড়া শুরু করে। তো এই জায়গাটা পুরো ভেঙে গেছিলো, ডেজার পরিষ্কার করলো এতক্ষণ। এটা পুরোটা ল্যান্ডস্লাইডিং জোন। তো এখানকার মানুষজনের থেকে জানা যে এই কর্নারটায় ল্যান্ডস্লাইড হয়নি, ছোট বড় এরকম দিন যায় না। প্রতিদিনই মোটামুটি কম বেশি ছোট পাথর বড় পাথর পড়তেই থাকে। বাপরে বাপরে বাপ, আরে ভাই এ তো পুরো ধুলো বালি ভর্তি রাস্তা। চাকা না স্কিড করে পড়ে যায়। भगवान पार करा दे यार। সুন্দর সুন্দর বাঁক। তো এখানে পেয়ে গেলাম একটা বাইক গ্রুপ। তো এনারা এসছেন টিএস, নাম্বার প্লেটটা কোথাকার আমার ঠিক জানা নেই, টিএন তো তামিলনাড়ু। সত্যি আমাদের বাইকের যে কমিউনিটিটা, এটা সত্যি খুব সুন্দর। রাইডিং কমিউনিটি পুরো দারুণ লাগে। দিস ভিউ ইজ অ্যামেজিং। সাইডে নদী, সুন্দর রাস্তা, আর দুপাশে পাহাড়, একটা ভ্যালির মাঝখান দিয়ে। দারুণ দারুণ, গ্রেট। এই জন্যই লাদাখ স্পিতি মানুষ আসে। দারুণ, মানে সৌন্দর্য একদম পুরো ভরপুর। এরকম সুন্দর রাস্তা, সাইডে নদী আর দুপাশে পাহাড়, কার না ভালো লাগে? যে কোনো রাইডারের চালাতে ভালো লাগবে। ভাই যে কোনো রাইডারের
তো এখানে পেয়ে গেলাম স্পিতি রিভারের উপরে একটা ব্রিজ, সুন্দর একটা ব্রিজ, সিমেন্টের তৈরি, দারুণ। আর তার সাইডে আপেল বাগান। সুন্দর একটা ভ্যালির মধ্যে দিয়ে আবার আমরা যাওয়া শুরু করলাম। দারুণ সুন্দর জায়গা, তাই তোমাদের না দেখিয়ে পারলাম না। দারুণ একটা জায়গা এটা। ল্যান্ডফর্মের সব রকম যে ফরমেশন হয় সেটা পাহাড় আর রিভার একসাথে থাকলে বোঝা যায়। তো এতক্ষণ সুন্দর চেকপোস্টের পর থেকে আর্মি এরিয়া ছিল কিছুটা, তো আমাদের সিকিউরিটি পারপাস হেতু আমি ক্যামেরা অফ করে রেখেছিলাম। তো এখন আমরা 2 কিলোমিটার আগে এসে রাইট সাইড নিতেই পেয়ে গেলাম ঘিউ ভিলেজের রাস্তা। তো রাস্তাটা সত্যি খুব ন্যারো, আর রাস্তাটা পুরো ল্যান্ডস্লাইড এরিয়ার মধ্যে দিয়ে, আর সাইডে আছে সরু নদী যার জল পুরো একদম পাকের মতো কালো হয়ে গেছে। তো দুপাশে পাহাড় উঁচু হয়ে আছে, সাইডে ছোট্ট নদী, জল পুরো কালো, আর তার পাশে সরু একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঘিউ ভিলেজে। এই রিভারের জলটা কালো হওয়ার কিছু কারণ দেখলাম যে দু সাইডে যে পাহাড়গুলো আছে না, পাহাড়ের বেশিরভাগ অংশটা কালো পাথরে তৈরি, সেই কারণে ওই পাথর ধোয়া জলটাই এই নদী দিয়ে বয়ে যাচ্ছে, যে কারণে এই নদীর জলটা কালো। বেশ খানিকটা আসার পর গ্রিনারি দেখতে পেলাম রাস্তার সাইডে, গাছ ভর্তি। তো এখানেও কিছু হোমস্টে আছে, গুটিগত ঘর বাড়ি নিয়েই এই ছোট্ট গ্রামটা। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী, সুন্দর গ্রিনারি ভর্তি গ্রামটার মধ্যে। মাত্র কয়েকটাই বাড়িঘর দেখলাম। কত কষ্ট করে থাকেন এনারা এখানে, যেসব মানুষ থাকেন। ঠিকঠাক সব রকম পরিষেবা তো দূরের কথা, এখানে তো ঠিকঠাক চাষবাসও হয় না। ওয়েলকাম টু অর্গানিক কিচেন। তো এখানে একটা ধাবা টাইপ আছে, আর ভিলেজের উপরেই আছে একটা মনেস্ট্রি। তো চলো মনেস্ট্রির কাছেই যাই, তারপরে এখান থেকে ব্যাক করব। এই যে এই ছোট্ট গ্রামের মধ্যে একটা সুন্দর মনেস্ট্রি। তো আমরা চলে এসেছি ঘিউ ভিলেজের উপরে। এখানে একটা মনেস্ট্রি আছে আর একটা মমি আছে। শু হচ্ছে, কারণ শু রিমুভ করে মমিটা দেখতে যেতে হবে। আর এই যে আছে পুরো মনেস্ট্রিটা। মনেস্ট্রি এখন বন্ধ আছে গেট। মমি সম্পর্কে যেটা লেখা আছে সেটা হলো এই যে মমিটার নাম সাংঘা তানজিন। ছোট্ট একটা ঘর, আর তার ভিতরেই রাখা আছে এখানে বুদ্ধদেবের মূর্তি, আর এখানে আছে মমি। তো এটা হলো ঘিউ ভিলেজ। এই যে এই ছোট্ট ভিলেজ, মাত্র কয়েকটা ঘর বাড়ি নিয়েই এই ভিলেজটা। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। তো আমাদের ঘিউ ভিলেজ দেখলাম, মনেস্ট্রি দেখলাম, আর দেখলাম মমি। তো মোটামুটি এখানকার যা কিছু দেখার ছিল সেগুলো আমরা দেখে নিলাম। এবারে বাই বাই। হয়ে গেছে একটা প্রবলেম, আমার পুরো বাঞ্জি দিয়ে পিছনে যে ব্যাগটা বাঁধা ছিল, ব্যাগের ভিতরে ছিল রেনকোট,
কিছু প্রয়োজনীয় জিনিস। তো ব্যাগটা বাঞ্জি দিয়ে আমি লাস্ট টাইম বাঁধলাম ভালো করে, কীভাবে জানি না, রাস্তায় ব্যাগটা পড়ে গেছে। তো আমি আবার অনেকটা এলাম ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে, যে আমার ব্যাগটা পড়ে গেছে, তোরা একটু দাঁড়া, আমি আবার আসছি। কী হচ্ছে বুঝতে পারছি না, একদম ফার্স্ট দিন থেকে আমার বাঞ্জি দিয়ে ব্যাগ পড়ছে বারবার। আমার সঙ্গে খুব খারাপ জিনিস হচ্ছে। তো এরকম বালির পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগে, যেরকম সেরকম ভয়ঙ্কর, উপর থেকে পুরো ধস নামার সম্ভাবনা থাকে। এটা টাবো যাওয়ার আগে একটা ভিলেজ হার্লিং বলে, ছোট্ট একটা ভিলেজ, হার্লিং ভিলেজ। তো এটা দেখা যাচ্ছে এটা সুমরা ভিলেজ। নিচ দিয়ে যে ব্রিজটা আছে লোহার, এখান দিয়ে যেতে হয়, একটা সরু রাস্তা আছে এই সুমরা ভিলেজে যাওয়ার জন্য, এই রাস্তা দিয়ে যেতে হয়। আমরা যাচ্ছি কাজা, 59 কিলোমিটার বাকি আছে এখনো। এই একটা ছোট্ট একটা গ্রাম, তো এই এতই ছোট যে কি বলবো, কয়েকটা মাত্র ঘর, যেটা হাতে গোনা যাবে। ভিলেজ লারি, পপুলেশন 235। তো এখানে বেসিক্যালি 235 জন মানে জনবসতি, আর জায়গাটার নাম লারি ভিলেজ। দারুণ ছোট্ট একটা ব্রিজ, সাইডে লোহা আর নিচটা পুরো পিচিং করা। ও ও দারুণ দারুণ বিউটি, বিউটিফুল প্লেস ভাই। ঠিক টাবো বাস স্ট্যান্ড এখানে। ফাইনালি আমরা টাবো থেকে পেট্রোল নিলাম গাড়িতে, কারণ পেট্রোল একটু কম ছিল। তো এরপরে আরও দুটো ডেস্টিনেশন হয়ে তারপরে কাজা ঢুকবো, তো সে কারণে রিস্ক না নিয়ে এখানে ব্ল্যাকে পেট্রোল ছিল, তো ওখান থেকে পেট্রোল ভরলাম। আর তারপরে লাঞ্চ সারলাম, খিদে পেয়েছিল, দুপুর হয়ে গেছে। এবারে যাবো ধনকড় ভিলেজ আর পিন ভ্যালি হয়ে আমরা কাজা এন্টার করব। তো কাজাতে পেট্রোল পাম্প পেয়ে যাব, বাট এখানে মাঝখানে আর কোথাও পেট্রোল পাম্প নেই। তো 3 লাখ পেট্রোল ছিল, সে কারণে রিস্ক না নিয়ে ভরে নিলাম। তো চলো। তো নিচে নদী আছে একটা ছোট, আর এটা হলো টাবো ব্রিজ। এই ব্রিজটার নাম টাবো ব্রিজ, পুরোটা লোহার। তো এই রাস্তাটা ঠিকঠাকভাবে তৈরি হয়নি, মানে রাস্তাটা পুরোটা ঘেস আর স্টোন চিপ দিয়ে ভর্তি, আর খুব সরু, মানে কোনো কারণে দুটো গাড়ি পাশ কাটাতে খুব প্রবলেম। এটা পুরোটা কাদা ভর্তি দুদিকে। এই জায়গাটা বৃষ্টি হওয়ার পরেও গাড়ি চলাচল করে জায়গাটা পুরো শক্ত হয়ে গেছে, নাহলে পুরো কাদা ছিল। নদীটা পুরো রাস্তার লেভেলে চলে এসছে, অনেকটা বড় জায়গা জুড়ে, মাঝখানে মাঝখানে চড়া পড়ে গেছে, আর নদীটা পুরো রাস্তার লেভেলে, মানে জল বেশি হলে রাস্তায় উঠে যায় এই জল। সুন্দর রাস্তা, দু সাইডে সবুজ, ওপাশেও সবুজ, আর মাঝখানে নদীটা যেখান থেকে পেরেছে সেখান দিয়ে বেঁকে 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 চলে গেছে। দারুণ জায়গা, দারুণ। এটাও একটা ভিলেজ, তো নামটা আমি পড়িনি, চলো সামনে দেখি কোথাও লেখা আছে কিনা। সিচলিং ভিলেজ, তো এই ভিলেজটার নাম সিচলিং ভিলেজ, যেখানে ভিলেজের পুরো একদম সমান্তরালে নদী রয়েছে আর দুপাশে রয়েছে পাহাড়। আর এখন আমি যাচ্ছি ধনকড় ভিলেজ। ধনকড় ভিলেজ থেকে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে
পিন ভ্যালির দিকে। তো ধনগড় ভিলেজ হয়ে পিন ভ্যালি হয়ে তারপরে আমি কাজা ঢুকবো। তো চলো যাওয়া যাক। রাস্তা বেশ উঁচু খাড়াই। ধনগড় 3 কিলোমিটার বাকি, তার মানে এটাই শিওর যে এটাই ধনগড় ভিলেজ। তো এই যে জায়গাটা, এটা হেলিপ্যাড। আর এখানে মনে হচ্ছে বাচ্চারা ক্রিকেট খেলে, কারণ ক্রিকেটের ইট টিটগুলো সাজানো। তো পাহাড়ের একটা জিনিস দেখলাম যে যে কোনো ভিলেজে ঢোকার আগে এরকম একটা এন্ট্রি গেট থাকে। তো এন্ট্রি গেটে ওয়েলকাম জানানো হয়, যে সেই গ্রামে প্রবেশ করার জন্য ওয়েলকাম জানানো হচ্ছে। मोनेस्ट्री किधर है? यही है मोनेस्ट्री? हाँ दोनों है, ऊपर पुराना है। रास्ता किधर है? इधर से। और ये ओल्ड ये न्यू है। ये रास्ता अच्छा है? कितना ऊपर? सामने। তো ভাই এখানে ওঠার মুখে রাস্তাটা একটু খারাপ। চলো, বাপরে। हो गया बाइक का इंजन बंद। তো এটা ধনগড় মনেস্ট্রি, এটা নিউ মনেস্ট্রি। তো এখানে ফটোগ্রাফি অ্যালাও আছে। আর ওদিকে আছে ওটা ওল্ড মনেস্ট্রি। তো ওখানে ফটোগ্রাফি অ্যালাও নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। ন্যাচারাল বিউটি একেই বলে। যদিও আমি যতটা অনুভব করছি বা যতটা আমি ফিল করতে পারছি, আমি জানি তোমরা এতটা ফিল করতে পারছো না। তো নিজে এসে একবার এক্সপ্লোর করো, তবেই ফিলটা সেই লেভেলের পাবে। না হলে বুঝতে পারবে না যে এসব জায়গায় আসার পর, এইসব দৃশ্য দেখার পর কি ফিলিং আসে। মুখে গান চলে আসছে, কিন্তু গান করেও তো সেই ইউটিউবে দিতে পারবো না, দিলেই কপিরাইট। ব্যাস, একদম পুরো সুন্দর সুন্দর, পুরো ধোঁয়াশার মতো ভেসে আছে। আর গায়ে হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে। গ্রেট। পুরো হাওয়ার মানে কি বলা যায়, পুরো হাওয়া এই পাহাড়ের কাটিংটাকে এরকম করে দিয়েছে, হাওয়া মেরে মেরে। একদম সুন্দর করে গাছের গুঁড়ি, যেন কেউ যেন গাছের গুঁড়িকে সুন্দর করে কেটে কেটে সাজিয়ে রেখেছে। এই জায়গাগুলো দেখো তোমরা, বিভৎস সুন্দর। আর এগুলো পুরো বালির পাহাড়। এগুলো মানে যে নর্মাল যে শিলাগুলো হয় শক্ত, একদম পুরো ধস নামার যে শিলাগুলো বড় বড় চাই আকারে থাকে এই রকম, তো এগুলো সেরকম না। এগুলো বেশিরভাগটা বালির ভাগটা বেশি, সেই কারণে ক্ষয় বেশি হয়ে এই রকম আকার ধারণ করেছে। দারুণ দারুণ। তো সামনের পাহাড়টায় বরফ থাকার জন্য হাওয়াটা খুব জোরে হচ্ছে আর ঠান্ডা। আর এখানে রয়েছে একটা ভিলেজ, নাম জানি না ভিলেজটা, কিন্তু এখানে একটা ভিলেজ রয়েছে। এই একটা এন্ট্রি গেট, তার মানে আমরা কাজা ভিলেজ এন্ট্রি করছি। কারণ প্রতিটা ভিলেজে
মানে হিমাচল প্রদেশের প্রতিটা ভিলেজে এন্ট্রির সময় এই গেটটা থাকে। তো চলো একসাথে এন্ট্রি করা যাক। লেখাগুলো উঠে গেছে এখানে। আমরা চলে এসেছি কাজা। তো আজকে পিন ভ্যালি যাওয়া সম্ভব হয়নি, কারণ অনেকটা লেট হয়ে যেত। আর একদম আকাশের অবস্থা, বৃষ্টি হচ্ছে আর প্রচুর জোরে হাওয়া হচ্ছে, সে কারণে পুরো স্পিডিতে কারেন্ট নেই এখন, এরকম একটা অবস্থা। তো এই যে বাইক, এখানে পার্কিং আছে। এই যে হোটেল, হোটেলের নাম আছে জ্যাংচুক হোটেল। তো এখানে আজকে রাত্রে রুম নিয়েছি, 3 জন একটা রুমেই থাকবো। আর বাইক এখানে পার্ক করে দেবো, কারণ এই পুরো এরিয়াটায় যে পার্কিংটা এটা এনাদের। তো চলো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাও কমেন্ট করে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। তো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।